নেপালে ভয়াবহ সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানীর কাঠমান্ডুর রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ 2 দশকের মধ্যে সবচেয়ে সহিংস রূপ নেয় দেশটিতে। এক পর্যায়ে সরকারি দমন নিপীড়নে অন্তত 19 জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্ষুব্ধ জনতা বিভিন্ন সরকারি ভবন, রাজনীতিবিদদের বাসভবন, সুপারমার্কেট সহ বহু স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। বুধবার এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, কাঠমান্ডুতে এখনো জ্বলতে থাকা ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ ছড়িয়ে পড়েছে। সেনাবাহিনী সতর্ক করে বলেছে, যে কোনো অগ্নিকাণ্ড যা দেশের অস্থিরতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে তা থেকে বিরত থাকতে হবে। 3 কোটিরও বেশি জনসংখ্যার হিমালয় কেন্দ্রিক এই দেশটিতে হঠাৎ এই সহিংসতা বহু মানুষকে হতবাক করেছে। একজন সেনা সদস্য বলেছেন, আজ শহর অনেকটাই শান্ত, সব জায়গায় সেনা মোতায়েন রয়েছে। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ করেননি। সহিংসতার এক পর্যায়ে মঙ্গলবার বিক্ষোভকারীরা 4 বারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা 73 বছর বয়সী কেপি শর্মা ওলির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওলি পদত্যাগ করেন যাতে রাজনৈতিক সমাধানের পথ সুগম হয়। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি।